পদ্ম খোঁচা খাচ্ছি আমরা। আমাদের পুকুরের যে ঘাসের জমিতে যে পদ্ম ফুল হয়েছিল সেখান থেকে এই খোঁচাটা গতকাল তুলেছি, আজকে আমরা খাচ্ছি। তো এই পদ্মটা হচ্ছে আমাদের রাজারহাট উপজেলার একটা ঐতিহ্যবাহী একটা ফুল, যেটা চাকিরপাশা বিলের পশ্চিমাংশে এটা হয়। এটা কমপক্ষে হলেও 200 বছরের পুরাতন। শুধু পশ্চিম পাড়ে হতো, আর অন্য কোনো পাড়ে এই পদ্মটা পাওয়া যায় না। তো ছোটোবেলায় তো অনেক তুলেছি, নৌকা নিয়ে আর জাম্বুরা খেতে খেতে গেছি, আবার নৌকা ভরাই নিয়ে আসছি। অত তো খাওয়া যায় না, ফুল দিয়ে আমরা খেলতাম, খোঁচাগুলো খেতাম, এবং শুকনা মৌসুমে এই পদ্মগুলো আবার কুড়ে নিয়ে আসতাম। এত মজা লাগতো এই পদ্ম, বাদামের মতো লাগতো। এবং উপরের যে এই সবুজ অংশটা দেখালাম, এটা পরে কালো হয়ে যায়, শক্ত হয়ে যায়, আমরা শিল দিয়ে ভেঙে নিতাম। খুবই সুস্বাদু একটি খাবার। তো এই যে আমি এখানে যে ঘাসের জমিতে আছি, এখানে পানি আছে মোটামুটি, আর পানিতে নামি নাই, না নেমে কারাইলের মধ্যে একটা বক বেঁধে নিয়েছি এবং এটা ছিঁড়ে নিলাম। এর ডাঁটাটা এতই শক্ত এবং মজবুত যে মনে হচ্ছে মারামারি করা যাবে এমন একটা অবস্থা। তো এভাবে আমি দুটো তুলে নিয়েছি, বেশি তুলে নেই। আর এই যে কালোটা, যে কালোর কথা বললাম, এটা কিন্তু ম্যাচিওর হয়ে গেছে, আর হয়তো কিছুদিন পর এটা ঝরে যাবে। আর তখন এগুলো পানি শুকানোর পরে আমরা এটা কুড়াতে পাবো। তখন পরবর্তীতে আপনাদের সঙ্গে সে বিষয়টা শেয়ার করব যে ওই পদ্মগুলো কীরকম হয় খেতে, কীরকম কীভাবে খেতে হয়। তো এই পদ্মটা না আমাদের একদম অস্তিত্বের সাথে মিশে আছে, যে যুগ যুগ ধরে বাবার বাবা তার বাবা পর্যন্ত এই জিনিসগুলো দেখেছে। এবং অনেক পরে নদীতে মাছ চাষ করার পরে এটা প্রায় বিলুপ্ত হয়ে যেতে ধরেছিল, কিন্তু এখন নদী অবমুক্ত করেছে, কোনো লিজ টিজ নেই, সে কারণে নদীতেও হয়তো হয়েছে। বহু বছর নদীতে যাওয়া হয় না। আর এই যে পদ্ম পাতায় একটু পানি পড়ে আছে, বৃষ্টির পানি, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আগে তো পদ্ম পাতায় লবণ বিক্রি হতো। আর স্থল পদ্মের সাথেও ছোটোবেলা থেকে আমরা বড় হয়েছি। আমার দাদার একটা বিশাল গাছ ছিল, তারপর গাছটা নষ্ট হয়ে গেছে, আবার আমরা নতুন করে নিয়েছি।